বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমাদের কোরআনে ফর এক্সাম্পল হানাফি ফিক বা শাফি ফিক বা মাযহাব যারা ফলো করে বা মাযহাব যারা ফলো করে না, সব আলেম ওলামা মাশাইখদের কোরআন থেকে কয়েকটা পয়েন্ট নিছে যে হিউম্যান বিং কিভাবে লাইফ চালাবে। যেমন আমি যদি বাজার থেকে একটা ফ্রিজ কিনি বা টেলিভিশন কিনি বা আমি যদি কোনো কিছু কিনি, সেই জায়গাতে কিন্তু বুকলেট থাকে যে এই জিনিসটা কিভাবে চালাবো। সো হিউম্যান বিং এর ওইরকম বুকলেট যে মানুষ কিভাবে চলবে, এই জন্য আল্লাহর কোরআন। এই কোরআন থেকে আলেম ওলামারা বলতেছে যে এটাকে আলেম ওলামারা 5 ভাগে ভাগ করছে, কেউ 6 ভাগে ভাগ করছে। তো যেভাবে ভাগ করুক, তো সিরিয়ালগুলা এইভাবে আসে। 1 নাম্বার হইতেছে নিজে জাহান্নাম থেকে বাঁচা। তো ভাই, 1 নাম্বার যদি নিজে জাহান্নাম থেকে বাঁচা হয়, প্রথম একটা মানুষের উপরে রেসপন্সিবিলিটি যে নিজে সে কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে। দিস ইজ দ্য ফার্স্ট রেসপন্সিবিলিটি মাইসেলফ, যে আমার প্রথম যে রেসপন্সিবিলিটি আমার উপরে, যে আমি কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাব। ভেরি ইজি টাস্ক। কি করতে হবে? আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে কোরআন পড়তে হবে, আমাকে জাকাত হজ যেটা আমার 5 পিলার ইসলামের আমাকে করতে হবে। আমি ইনশাল্লাহ আল্লাহর হুকুম মানতেছি, কোরআন ফলো করতেছি। তো 1 নাম্বার হইতেছে নিজে জাহান্নাম থেকে বাঁচা। আচ্ছা, এরপর 2 নাম্বার কি? আচ্ছা, নিজে তো জাহান্নাম থেকে বাঁচা, ফর এক্সাম্পল নিজে এইসব করে আমরা জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা পোষণ করতেছি। আচ্ছা, এরপর 2 নাম্বার টাস্ক কি অ্যাজ এ হিউম্যান বিং? যে আমার বউ বাচ্চা, মানে আমার ফ্যামিলি, মানে আমার বিবি, আমার বাচ্চা, আমার বাবা মা, হ্যাঁ, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। আমার ওয়াইফ পর্দা করে না, নামাজ পড়ে না, হ্যাঁ, আমার বাচ্চা নামাজ পড়ে না, হ্যাঁ, মসজিদে যায় না, তো তাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি। এটা হইতেছে 2 নাম্বার আমার উপরে কোরআনের দায়িত্ব, যে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। 1 নাম্বার নিজে জাহান্নাম থেকে বাঁচলাম, 2 নাম্বার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইলাম। তো 3 নাম্বার আসি এখন। 3 নাম্বার হইতেছে কি? আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচানো। কিভাবে? আমার ভাই, আমার ফর এক্সাম্পল ভাইয়ের ওয়াইফ, বা আমার চাচা, আমার মামা, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। তাহলে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে কি করতে হবে? এদেরকে কাছে যাইতে হবে, এদের প্রবলেম, হ্যাঁ, তারপরে শুধু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, এদেরকে সবাইকে, এটা 3 নাম্বারের ভিতর পড়ে। আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধব ওয়ান কাইন্ড অফ রিলেটিভ, ছোটবেলার থেকে একসাথে পড়াশোনা করছে, যে তাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায় তারা। এটা আমার 3 নাম্বার রেসপন্সিবিলিটি। আচ্ছা, এরপর 4 নাম্বার রেসপন্সিবিলিটি কি? 4 নাম্বার রেসপন্সিবিলিটি, আমি যে এলাকাতে থাকি বা যে এলাকাতে জন্মাইছি বা যে এলাকাতে আমি পার্মানেন্টলি থাকি, ফর এক্সাম্পল আমি এখন সিডনিতে থাকি বা অস্ট্রেলিয়াতে থাকি, তো আমার উপর রেসপন্সিবিলিটি যে অস্ট্রেলিয়াতে যদি আমার প্রায় 10 লক্ষ মুসলমান আছে, হ্যাঁ, প্রায় 1 মিলিয়ন মুসলমান নিয়ার অ্যাবাউট বা প্লাস মাইনাস, তো এদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়া, তাবলিগ জামাতের পক্ষ থেকে হোক বা নিজের পক্ষ থেকে হোক, যাওয়া যে ভাই নামাজ পড়েন, মসজিদে আসেন, নামাজ পড়েন, জাহান্নাম থেকে বেঁচে যান। এটা আমার উপর 4 নাম্বার দায়িত্ব। আচ্ছা, 5, আমি যদি জয়পুরহাটে থাকি, তাহলে আমার দায়িত্ব যে জয়পুরহাট জেলার মানুষ কিভাবে মসজিদে যায়, বা তারা জামালগঞ্জ কিভাবে সবাই মসজিদে যায়, নামাজ কালাম পড়ে, কিভাবে সবাই জাহান্নাম থেকে বেঁচে যায়।
আচ্ছা 5 নাম্বার দায়িত্ব আমার উপরে কি, যে জয়পুরহাটে আমি বড় হয়েছি বা সিডনিতে আমি বসবাস করতেছি, তো আমার পাশের এলাকার লোক, আশেপাশের এলাকার লোককেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তো আশেপাশের এলাকার লোক কি করতে হবে, আমাকে দাওয়াতের জন্য তাহলে সিডনি থেকে আমাকে মেলবোর্নে যেতে হবে, হ্যাঁ, তাজমানিয়া যেতে হবে, ব্রিসবেন যেতে হবে, বা জয়পুরহাট থেকে আমাকে নওগাঁ যেতে হবে, আমাকে বগুড়া যেতে হবে, আমাকে ঢাকায় যেতে হবে, আমাকে ডিফারেন্ট জায়গাতে আমার পাশের এলাকার লোক যাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, আমার এটা 5 নাম্বার আমার উপরে দায়িত্ব। আচ্ছা, এরপরে আরো দায়িত্ব, 6 নাম্বার দায়িত্ব। 6 নাম্বার দায়িত্ব কি, যে গোটা দুনিয়ার মানুষ যাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, এটা হইতেছে আমার উপর দায়িত্ব। এই হইতেছে কোরআন এখন সম্পূর্ণ কিছুর খোলাসা করে দিছে, যে আমার উপরে অ্যাজ এ ম্যানুয়াল, হিউম্যান ম্যানুয়াল কিভাবে কাজ করে, এইভাবে কাজ করতেছে। যা 1 নাম্বার আমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছি, 2 নাম্বার আমার আর বিবি, আমার বউ, আমার বাচ্চা, আমার বাবা মা কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায় তার উপর কাজ করতেছি, আল্লাহ কাজ করাইতেছে। 3 নাম্বার আমরা কাজ করতেছি যে কিভাবে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব জাহান্নাম থেকে বেঁচে যায়। 4 নাম্বার আমার এলাকার মানুষজন কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়। 5 নাম্বার আমার এলাকা, পাশের এলাকা বা আমার বিভিন্ন জেলার মানুষ কিভাবে বেঁচে যায়, 5 নাম্বার দায়িত্ব। 6 নাম্বার দায়িত্ব, আমি কিভাবে গোটা দুনিয়ার মানুষ, গোটা পৃথিবী দাওয়াতের কাজকে ছড়ানো, আল্লাহ নবীর কাজকে ছড়ানো, যে কিভাবে গোটা দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়। আচ্ছা, এই কনভারসেশন চলতেছে এখন। অনেক ভাইরা বলতেছে যে ভাই মিডল ইস্টের এই সমস্যা হইতেছে বা রোহিঙ্গাদের এই সমস্যা হইতেছে, আমাদের দায়িত্ব কি? হ্যাঁ, অবশ্যই আমাদের দায়িত্ব, যে একটা সবাই মারা যাইতেছে, মুসলমানদের উপর এত প্রবলেম হইতেছে, হাজার হাজার বাচ্চা শহীদ হইতেছে, তো আমরা এটার জন্য দোয়া করতে পারি, বা আমরা অথেন্টিক কোনো, যেখানে টাকা পয়সা দিলে একেবারে ডিরেক্ট ওয়েতে রোহিঙ্গান বাচ্চাদের কাছে চলে যাবে, বা ফিলিস্তিনের বাচ্চাদের কাছে চলে যাবে, বা ইরাক, সিরিয়া সমস্ত জায়গাতে এই বাচ্চাদের কাছে টাকা চলে যাবে, তাহলে আমি ওদের জন্য দোয়া করতে পারি, আমি তাদের জন্য ইনকাম করে টাকা পয়সা তাদের জন্য পাঠাইতে পারি, হ্যাঁ। আর আল্লাহর কাছে সবসময় আমি দোয়া করতে পারি, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এটা হইতেছে আমার উপরে অ্যাজ এ হিউম্যান বিং 6 নাম্বার। এখন যদি আমি নিজেকে কোশ্চেন করি যে ডিড আই এম গোয়িং টু সেভ মাই সেলফ ফ্রম জাহান্নাম, আমি আমার রেসপন্সিবিলিটি 1 থেকে আমি চলে গেছি 6 কি চলে গেছি, যে মিডল ইস্ট হইতেছে গোটা দুনিয়ার দায়িত্ব, জাহান্নাম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যা, জাহান্নাম থেকে বাঁচানো। তা আমি 1 ভুলে গেছি, 2 ভুলে গেছি, 3 ভুলে গেছি, 4 ভুলে গেছি, 5 ভুলে গেছি। আমি এখন 6 নাম্বার নিয়ে আমি খুব উদ্বিগ্ন, খুব কনসার্ন, যে আজ ওখানে এটা হইতেছে, আজ সেখানে এটা হইতেছে, আজ সেটা এখানে এটা হইতেছে, আমি খুবই কনসার্ন। কিন্তু আমাকে যে কোরআন যে আমাকে রেসপন্সিবিলিটি দিতেছে, যে যখন আমি কবরে যাব, যখন আমি মারা যাব, তখন কিন্তু আমাকে ফেরেশতা আসে জিজ্ঞেস করবে না যে তোমার ফিলিস্তিনিতে কি হইতেছিল, তুমি ফিলিস্তিনিদের জন্য কি করছো, হ্যাঁ, তুমি এই যুদ্ধ হইতেছে অমুক দেশে, অমুক যুদ্ধ, অমুক যুদ্ধ, এসব জিজ্ঞেস করবে না। কিন্তু আল্লাহ আমার দিল দেখছে, যে আমি ওই বাচ্চাদের জন্য আমি নিজে কান্নাকাটি করছি, আমার দ্বারা সম্ভব না ওই বাচ্চাদেরকে সেভ করা, এটা গভর্নমেন্টের কাজ। আমার যে দায়িত্ব, আমার দায়িত্ব দোয়া করা, আমার দায়িত্ব যে আমার টাকা পয়সা থেকে কিছু টাকা পয়সা ওই বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া, হ্যাঁ, দুস্থ গরিবদেরকে দেওয়া, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করা। কিন্তু আমার কাছে কোশ্চেন করা হবে
মার রব্বুক, আমার রবকে, তা আমার রবকে, আমার নবীকে, আমার দিন কি, এই জিনিসগুলা যদি আমি কবরে অ্যান্সার দিতে চাই, ফার্স্ট আমাকে কি করতে হবে? আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমার প্রথম রেসপন্সিবিলিটি যে আমাকে নামাজ পড়তে হবে। আচ্ছা, আমি যদি নামাজ পড়লাম, কিন্তু আমার মানে নামাজের কবুল হওয়ার প্রথম রিজন হইতেছে হালাল ইনকাম। এখন আমার ইনকাম যদি হালাল না হয়, আর আল্লাহ 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 নবীর বিরুদ্ধে আমি যদি যুদ্ধ করি, তো আমার জীবনটাই গলত। হ্যাঁ, আমার জীবনটাই গলত। যে আমি যদি আমার রিস্ক, আমার যদি এতটুকু দোয়া আল্লাহর কাছ থেকে আমি নিতে পারি না যে আল্লাহ তুমি আমাকে হারাম কাজ থেকে বাঁচায় দাও। আজ আমার যে সিচুয়েশন হয়ে গেছে, আমার দাড়ি বিশাল বড়, আমার টুপি, আমার জুব্বা, আমাকে দেখে মনে হবে যে আমি বিশাল বড় এক কিছু হয়ে গেছি, আমি বিশাল বড় এক আল্লাহর ওলি, কিন্তু আমার অ্যাক্টিভিটিস আমি নিজেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারতেছি না। আমার কত মানে আমার নিজের কত, আমাদের নিজের কত প্রবলেম, এই প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করতেছি না। আমরা শুধু আজ মুসলমান সব দেশে শুধু মার খাইতেছে। কি কারণে মুসলমান প্রত্যেকটা দেশে সব জায়গাতে মার খাইতেছে? আজ যদি আমি মিডল ইস্টের স্টোরি বলি, যখন জাতিসংঘ যখন 1940 সালের পর থেকে ইহুদি যখন সেটেলমেন্ট করতেছে, তো ইহুদিদেরকে যখন ওখানে বসবাসের সুযোগ দেওয়া হইতেছে, ফিলিস্তিনি সরকার তখন ইয়াসিন আরাফাত বা তার আগের যে ফ্যামিলি, তারা ওই জায়গাটা দেখতো। তো তোমরা যখন ফ্যামিলি দেখতা, একটা গোষ্ঠী, একটা এখানে 10,000 জুইশ আছে, এখানে মুসলমান আছে 10 লাখ, তো তোমাদের ওই সময় তোমাদের সোলজার কোথায়, তোমাদের প্রোটেকশন কোথায়? তখন আমরা আমোদ ফুর্তি মজাতে বিজি। ওই যে 1 নাম্বার সাইডে চলে গেছি আমরা 6 নাম্বারে, নিজে জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নাই, চলে গেছি 6 নাম্বারে যে গোটা দুনিয়ার মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। তো এই টেন্ডেন্সির কারণে লাস্ট 100 বছরে আমরা আজও যারা আমরা ইসলাম নিয়ে কথা বলি বা কথা বলতে চাই, এই প্রত্যেকের ভিতরে ভাই মানুষ অনেক কথা বলে, বলতেই পারে যে সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, হতেই পারে, এন্টারপ্রেনার, হোয়াটএভার, সে হতেই পারে, কিন্তু যখন তুমি পার্টিকুলারই কোনো ইসলামের কথা বলতেছো, আল্লাহর কথা বলতেছো, বুঝে কথা বলতে হবে। দুনিয়াদারিতে তুমি যে কোনো কথা তুমি বলতে পারো, কিন্তু যখন তুমি আখেরাতের কথা বলবা, ওই আখেরাতের কথাটা বুঝে বলতে হবে। যে আমি চট করে চলে আসলাম, আসে একটা কথা বলে দিতেছি, হ্যাঁ, কিন্তু আমার কোনো কিছুই ঠিক নাই। ঠিক আছে, আমার কোনো কিছু ঠিক নাই, আমি ঠিক করার চেষ্টা করি। সে নিজের প্রতি নিজের যে মেহনত, হ্যাঁ, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবাসা, দাড়ি টুপি থুয়ে মুসলমান হইছি, কিন্তু আল্লাহ নবীর সাথে আমি প্রকাশ্যে যুদ্ধ করতেছি। হ্যাঁ, মানে এই জিনিসগুলা আজ মুসলমানদের গোটা পৃথিবীতে মার খাওয়ার এই একটাই রিজন, যে আমি 1 নাম্বার কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাব, এটার উপরে আমি কাজ করতেছি না। আমি নিজে ঠিক মতো নামাজ পড়তেছি না, নিজে কোরআন পড়তেছি না, নিজের ইনকাম হালাল না। 2 নাম্বার, আমার বউ বাচ্চা পর্দা করে না, আমার বউ বাচ্চা নামাজ কালাম পড়ে না। 3 নাম্বার, আমার আত্মীয় স্বজন, আমার মামা খালা ফুপু অনেকে আছে যে অনেকে নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে না। 4 নাম্বার, আমার এলাকার লোকজন মসজিদে যায় না। 5 নাম্বার, আমার পাশের এলাকার লোকজন নামাজ কালাম পড়ে না। 6 নাম্বার, গোটা পৃথিবীর লোক ঠিক মতো এই দিনের কাজ করতেছে না, নামাজ কালাম পড়তেছে না। তাহলে এখন আমি 1 নাম্বারটা আমি ঠিক করব না আমি 6 নাম্বারটা ঠিক করব? এই জন্য ভাই, নিজেকে জাহের করা, নিজেকে প্রেজেন্ট করা, হ্যাঁ, একটা হইতেছে সুরতে নবী, আর একটা হইতেছে সিরাতে নবী।
তো আমাদের সিচুয়েশন হয়ে গেছে সুরতে নবী মানে কি, এই জুব্বা দাড়ি টুপি পরে একটা লোক সমাজে আমার একটা মুখোশ, যে আমি বিশাল বড় দিনদার। হ্যাঁ, আমার মন আমার সব সময় শুধু আমার দিল কাঁদে ইসলামের জন্য। কিন্তু যখনই আমি মুখ ফেরায় নিতেছি তখনই আমি আল্লাহ নবীর সাথে যুদ্ধ ঘোষণা করতেছি, এবং এই যুদ্ধ যে ঘোষণা আমি করতেছি, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতেছি, হারাম ইনকাম করতেছি, এটার জন্য আবার কি করছি, এটার জন্য আমি মাসলা মাসাইল রেডি করছি। কিভাবে? আল্লাহ মাফ করে দেখ, যে মাসলা মাসাইল এমন ভাবে যায় মুফতি মাশায়েখদেরকে আমি প্রেজেন্ট করতেছি, তখন মুফতি মাশায়েখেরা অনেকে কইছে হ্যাঁ জীবন বাঁচানোর জন্য তো এটা ফরজ কাজ, জীবন বাঁচানোর জন্য তো পর্ক খাওয়া যাবে, তো হারাম খাইলে কি অবস্থা। ভাই, সবার দিল কিন্তু আল্লাহ দেখ। চালাকি করে দুনিয়াতে আমি পার পায়ে যাব, চালাকি করে আমি দুনিয়াতে পার পায়ে যাইতেছি, মানুষজন দেখতেছে যে না সে অনেক বড়। কিন্তু যখন সময় আসবে সুদের সাথে রিলেটেড 14টা জিনিস সরাসরি হারাম, যেসব কোরআনে আল্লাহ নবীর সাথে যুদ্ধ করে। তো একটাই উদ্দেশ্য এই কথাগুলা বলা, যে আমার কান আগে আমার কথা শুনতেছে। তার মানে এইসব কথা দ্বারা আসলে আমারও বোঝা উচিত যে আমার ইমানের লেভেল কত দূর। আমি এসব কথা আসলে বলতাম না, কিন্তু আসলে কথা বলা উচিত। আসলে মানুষের মানে তার নিয়ত তা চেক করা উচিত, যে আমার দোষ নিজের দোষ নিজে কেউ বুঝতে পারে না। তখন আল্লাহ কি করে, কাউকে না কাউকে দিয়ে ওয়ার্নিং পাঠায় দেয়। তো এই যে এই কথাগুলা বলতেছে, এটা আমার জন্য ওয়ার্নিং, অনেক ভাই বন্ধু সবার জন্য এটা ওয়ার্নিং, যে ভাই প্রথম হইতেছে ইসলামের কথা বলতে গেলে, আল্লাহ নবীর সুরত ধরলে প্রথম কাজ হইতেছে সমস্ত হারাম থেকে বের হয়ে আসার চেষ্টা করা। আচ্ছা ঠিক আছে, আমি পারতেছি না, আমি কি চেষ্টা করতেছি? আমি তো একে হারাম কাজ করতেছি, আবার সে হারামকে প্রমোট করতেছি আমি আবার। হ্যাঁ, যে ভাই তোমরা এখানে আসো, তোমরাও আমার সাথে কাজ করো, বা এখানে কাজ করলে এই ফায়দা পাবা। তাহলে বেসিক্যালি আমার নলেজ, আমি হাই ক্লাস এডুকেটেড ম্যান, আমার নলেজ যে আমি নিজে হারাম কাজ করতেছি, মানুষকে আবার হারামে উদ্বুদ্ধ করতেছি। তাহলে আমি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুসলিম, শুধু মুসলমান আমাকে বলা যাবে না, আমাকে মুসলমানের শত্রু বলা উচিত। কারণ এই কাজের জন্য আজ কয়শো বছর ধরে আল্লাহ নবী যে কাজটা আমাদেরকে উঠায় দিয়ে গেছে, দাওয়াতের কাজ, হ্যাঁ, মানুষকে ইসলামের দিকে ডাকা, শুধু আমার এই বিহেভের কারণে গোটা পৃথিবী আজ মুসলমানদেরকে ঘৃণা করতেছে। কারণ মুসলমান মুখে বলে এক, কাজ করে আর এক, দিলে আর এক। তো ভাই, আমার কথা থেকে একটাই আমার পয়েন্ট, যে আমাকে 1 নম্বরে স্ট্রিক্ট থাকতে হবে, যে আমি কিভাবে, আমার গোটা পৃথিবী কি হলো আমি জানি না, প্রথম আমি কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাব, আমার কিভাবে নামাজ ঠিক হবে, আমার কিভাবে ইনকাম হালাল হবে, আমি কি প্রত্যেকদিন এক পারা আমি কোরআন পড়তে পারতেছি কিনা, হ্যাঁ, আমার হজে যাওয়ার প্ল্যান কি, যদি আমি চাকরি বাকরি বা বিজনেস করে থাকি, ওয়েল অফ হই, হ্যাঁ, কবে আমি হজে যাব, আমি জাকাত কত % দিতেছি, আমি রোজা ঠিক মতো করতেছি কিনা। হ্যাঁ, যখন এই জিনিসগুলার করতেছি, আমি চেষ্টা করতেছি, তখন আমি 2 নাম্বার স্টেপ দিব, যে আমি তো ঠিক, আমি আমার বউকে যা বলতে পারবো, দেখো আমি নামাজ পড়তেছি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহর দিন শিখতেছি, প্লিজ তুমিও নামাজ পড়ো, বাচ্চাকেও পড়াও। বাবা মাকে যায় বলা, মা বাবা তোমাদের বয়স হয়ে গেছে, তোমরা নামাজটা ঠিক মতো কায়েম করো, কোরআন পড়ো, জাকাত দাও, চলো হজে যাই। 3 নাম্বার, আমার আত্মীয় স্বজনের কাছে যাওয়া, আমার বন্ধুদের কাছে যাওয়া, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, আমার ছোটবেলার বন্ধুদেরকে যাওয়া, যে ভাই চলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা দাড়ি রাখি, আমরা সমাজে
আমরা ইসলামকে ছড়াই, চলো হজে যাই একসাথে, 3 নাম্বার। এখন আমি চলে গেছি 1 নাম্বারে, চেষ্টা করতেছি কোনো মতে দাড়ি তুইছি, হ্যাঁ, আর নামাজ কালাম পড়ি, আর চলে গেছি 6 নাম্বারে, গোটা দুনিয়ার মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে। ওই জায়গাতে প্রবলেম, সেই জায়গাতে প্রবলেম, এই সমস্যা সেই সমস্যা। আরে ভাই, সমস্যাটা আমি হইতেছে সমাজের বিস্ফোরা, কারণ আমি ঠিক মতো কোনো কিছু করতেছি না, আমার ইনকাম হালাল না, হ্যাঁ, আমার ইনকাম হালাল না, আমি আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতেছি, কিন্তু আমি যখন কথা বলতেছি আমার মনে হইতেছে যে আমি আল্লাহর ওলি, আমার আল্লাহ নবীর বন্ধু আমি। তো ভাই, এই হিপোক্রেট বা এইসব মুনাফিক, আমি মুনাফিকের কাজ করতেছি, আমি হিপোক্রেটের কাজ করতেছি। যারা আমরা করতেছি এইসব, মানে অবিলম্বে তারা বন্ধ করে এই ইসলামকে গোটা পৃথিবী ছড়ায় দেওয়ার জন্য কাজ করতে হবে, আমরা নিজেরা ঠিক হয়ে যাই। 1 নাম্বার। 2 নাম্বার হইতেছে আমার পরিবারকে আমি ঠিক করার চেষ্টা করি। 3 নাম্বার আমার আত্মীয় স্বজন বন্ধুদেরকে চেষ্টা করি ঠিক করার। ইনশাল্লাহ আল্লাহ এসব যদি আমি করি, তা আমার দেখা দেখি আরো ফ্রেন্ডরা করবে, আরো ফ্যামিলি মেম্বাররা করবে, তারপর অচিরেই আমরা 4 নাম্বারে পা দিতে পারবো, নিজের এলাকার পিছনে লাগতে পারবো। তারপর অচিরেই আমরা 5 নাম্বার পাশের এলাকার পিছনে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারবো। আর অচিরেই আমরা গোটা দুনিয়াতে আমরা সব মানুষ যাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, আমরা সেই কাজ আমরা করতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আসলে আমরা যে কথা বললাম বা শুনলাম, আল্লাহ আসলে এটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেখ। আর আমার কথা শুনে যদি কেউ কষ্ট পেয়ে থাকি, আমাকে মাফ করে দেওয়া। আসলে এখানে আমাদের কেউই আমরা যে কথাগুলো আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি, যে কথা আমার ফ্রেন্ড, আমার এখানে অনেক মুফতি ফ্রেন্ড আছে যাদের কাছ থেকে আমি এই কথাগুলা শুনছি, আমি এই কথাগুলাই পৌঁছায় দেওয়ার আমি চেষ্টা করলাম। সো আমার ভুল ত্রুটি হইলে, কারণ আমি ইসলামিক স্কলার না, সো আমার কোনো ভুল ত্রুটি হইলে আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।